গাইস, আপনারা ক্যামেরায় ধারণকৃত যে লঞ্চটি দেখতে পাচ্ছেন সে লঞ্চটি একসময় ঢাকা টু পাড়া বন্দরে দাপিয়ে চলতো। এমভি অ্যাডভান্সার 11 লঞ্চটি ঢাকা সাগর ডকে পড়ে আছেন। নাই স্টাফ, নাই ইঞ্জিন, নাই জেনারেটর, নাই মাস্টার ব্রিজের কোনো কন্ট্রোল কিছু নাই, মাস্টার সুকানি ড্রাইভার গিরিজার আছেন, শুধু জাহাজের বডিটাই পড়ে। দ্বিতীয়বারের মতো আপনাদেরকে দেখাচ্ছি ভিতর অংশটি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লঞ্চের সামনের অংশ, যা পুরনো হয়ে গেছে এবং জং ধরে গেছে এবং ময়লায় পুরো লঞ্চটি ভরে আছেন। অকার্য জিনিস পড়ে থাকলে যেরকমের নষ্ট হয়ে যায় ঠিক সেরকমেরই এই লঞ্চটিও অকার্য হিসেবে পড়েছিল, তাই লঞ্চটি অর্ধেক অঙ্গনই নষ্ট হয়ে গেছেন এবং আছেন আর বাকি অর্ধেক। দেখাচ্ছি আপনাদের নিচের ডেক, যে নিচতলায় যে যাত্রী বসেন সে জায়গাটি, এবং উপরে যে সিলিংটা আছে দেখতে পাচ্ছেন সিলিংটা কিন্তু বেশ অনেক পুরনো হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাবো দ্বিতীয় তলাতেও নাই কিছু তেমন, আছে সম্পূর্ণ ভাঙ্গাচোরা এবং স্টাফ কেবিন এবং টয়লেট সম্পূর্ণ অকর্য হয়ে রয়েছে। এবং আমি আপনাদেরকে দেখাবো যে জায়গায় বলছি নাই ইঞ্জিন, নাই জেনারেটর, নাই কোনো ইঞ্জিন রুমের স্টাফ, সেই জায়গাটি দেখাবো পুরো খালি হয়ে রয়েছে। দেখবেন আপনারা ইঞ্জিন রুমে কিন্তু একদম ফাঁকা, কিছুই নাই ইঞ্জিন রুমে। আপনাদেরকে দেখাচ্ছি ইঞ্জিন রুমে একদমই ফাঁকা। দেখেন ইঞ্জিনের জায়গাটাও ফাঁকা পড়ে আছে এবং জেনারেটর এবং সম্পূর্ণ সব কিছুই কিন্তু ইঞ্জিন রুমে একদম ফাঁকা, একটা লোয়ার টুকরাও নাই বলে। এটা হচ্ছে আপনার ক্যান্টিন, যেখানে বসে যাত্রী খাওয়া দাওয়া করতো। এবং পিছনের যে অংশ দেখতে পাচ্ছেন পিছনের ওয়াশরুম, এবং পিছনের যে দেওয়ালটা আছে দেওয়ালটা টেক্সিন যেটা বলা হয় টেক্সিন। এবং দেখাবো আপনাদেরকে যে রেলিংগুলো আছে, রেলিংগুলো ভেঙে কী অবস্থা হয়েছে, এরকমের থাকলে